তিন দিনের শ্রীমঙ্গল ট্যুরের একটা পর্ব আপনাদেরকে এর আগেই আমি দেখিয়েছি। এটা আমার দ্বিতীয় এবং শেষ পর্ব। এখানে আমি সম্পূর্ণ ডিটেলস দিতে পারিনি, বাট যতটুকু দিলে আপনারা উপকৃত হবেন তাই নিয়ে এসেছি। আমি চেষ্টা করব আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা যাতে একটা ভালো ট্যুর দিতে পারেন সেটা ধারণা দিতে। আমরা যাওয়ার আগে শুধুমাত্র শ্রীমঙ্গলের যে রিসোর্টগুলো ছিল সেগুলো নিয়ে আমরা একটু রিসার্চ করে সেইভাবেই গিয়েছি। তো আমরা রিসোর্টগুলো কেমন ছিল, কোথায় থেকেছি তার ধারণা আপনাদের সাথে শেয়ার করার জন্য এসেছি। প্রথম দিন আমরা একটা রিসোর্টে থেকেছি এবং দ্বিতীয় দিন আরেকটা রিসোর্টে থেকেছি। তো প্রথম দিন আমরা অরণ্যের দিন রাত্রি থেকেছি, দ্বিতীয় দিন আমরা নবমিকুর রিসোর্টে থেকেছি, তা নিয়ে চলে আসলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা দ্বিতীয় দিন অরণ্যের দিন রাত্রি থেকে চেক আউট করে লাওয়াছড়াতে চলে আসলাম একটা সিএনজি বুক করে। আমরা সারাদিনের জন্য একটা সিএনজি বুক করে নিয়েছি এবং আমরা সারাদিনের টুকটাক যে যে জায়গাগুলো শ্রীমঙ্গলের ভিতরে ঘুরতে যায় সেখানে চলে এসেছি। এই তো দেখছেন এটা একটু ভিতরের দিকে একটা রেল লাইন, এখানে নাকি আমাদের আছে জল সিনেমার শুটিং হয়েছিল, যার কারণে এখানে বড় করে একটা বোর্ড করা। আমরা রেল লাইনে একটু হাঁটছিলাম, সেখানে কিছু ফটো সেশন করে নিয়েছি। ভিতরের দিকে আরো যদি আপনারা হেঁটে যেতে পারেন সেখানে আরো অনেক সুন্দর জায়গা। আমরা আসলে বেশি সময় প্রতিটা স্পটে তেমন দিতে চাচ্ছিলাম না। আমরা যেহেতু প্রথম দিন অরণ্যের দিন রাত্রিতে রিসোর্টের ভিতরে সময় কম দিয়েছে, আমাদের সেটা একটা আফসোস রয়ে গিয়েছে। আমরা ভাবলাম আমরা যেহেতু সেকেন্ড রিসোর্ট যেটা সেটার মধ্যে গিয়ে একটু সময়টা বেশি দিব, সেজন্য প্রতিটা জায়গায় আমরা খুব সময় স্বল্পতা নিয়েই থেকেছি এবং অল্প অল্প শুধুমাত্র ছবি তোলার জন্য একটা স্মৃতি রাখার জন্য আমরা ততটুকু সময় দিয়েছি। এটা খাসিয়া পড়লে, যেটা লাওয়াছড়া থেকে সামনে গেলেই হয়, সিএনজি পার্সনকে 5 থেকে 7 মিনিট দাঁড় করি আপনারা একটু ভিতরে ঢুকে এটা একটু ভিডিও করে বা ছবি নিয়ে চলে আসতে পারেন। আসলে শ্রীমঙ্গলের ভিতরে চা বাগানটাই দেখার মতো, বাকি ওই রকম কোনো স্পেসিফিক্স মানে স্পট নাই যেটা আপনার সিলেটে রয়েছে, যেমন সাদা পাথর, ভোলাগঞ্জে। আমি সিলেটও ঘুরে এসেছি, সিলেটের ভিডিওগুলো আমি ইনশাল্লাহ নেক্সট ডে আপনাদেরকে একটা একটা করে ছাড়বো। তো আজকে শ্রীমঙ্গলেরটা দিয়েছি। তো এখান থেকে আমরা চলে গিয়েছি বগা লেকে। এখন লেকে গিয়ে আমরা ভিতরে এন্ট্রি নিয়েছি। সেখানে আমরা একটা চা বাগানে কাজ করে একজন বয়স্ক দাদাভাই, ওনাকে আমরা আসলে বুক করে নিয়েছি। ওনাকে নেওয়ার প্রয়োজন ছিল না, তারপরেও ওনার প্রতি কিছুটা সিম্পেথি কাজ করছিল, ওনাকে নিয়েছি। আসলে চা বাগানের অবস্থা এখন খুব করুণ, কারণ ওদের এখন কাজ খুব কম, ওরা খুব কষ্টের মাধ্যমে চলছে। সেখানে দুইটা আপু এবং একটা ভাইয়া চা পাতা দিয়ে ভর্তা করে ওরা রুটি দিয়ে খাচ্ছিল। আমাকে খুব বেশি সাদাসাদি করার পর আমি খেয়েছি, কাঁচামরিচ দিয়ে খুব ঝাল ঝাল ছিল, ভালোই লেগেছিল টেস্ট। তারপর আমি তাদেরকে খুশি হয়ে কিছুটা হাদিয়ে দিয়েছি, তারা নিতে চায়নি। কিন্তু আসলে তারা অনেক কষ্ট করে, সেই তুলনায় তাদের যে পারিশ্রমিকটা সেটা খুব কম। একটু উপরের দিকে যাওয়ার পরে গাছের মধ্যে এই ফলটা দেখলাম, আমি আসলে বুঝতে পারছিলাম না এটা কি, আপনারা কেউ জানলে অবশ্যই জানাবেন। আমরা কিছুটা উপরে গিয়েছি, এখানে দেখছেন লেকটা, এখান থেকে সরাসরি লেকটা দেখতে খুব সুন্দর। তো ওইখানে কয়েকটা কাঠগোলাপ পড়েছিল, আমি কাঠগোলাপগুলো সংরক্ষণ করে হাতের মধ্যে নিয়েছি, মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আমরা এখান থেকে যাওয়ার পথে সিএনজি, আমরা এখন নূরজাহান টি গার্ডেন যাব, তারই পথিমধ্যে একটা হাতি যাচ্ছিল, আমার হাজবেন্ড ওকে দাঁড় করালো হাত দেখিয়ে, ও আমার ছেলেকে উঠাবে, ওর খুব শখ হয়েছে। প্রথমে আমি খুব ভয় পেয়েছিলাম, কিন্তু আমার হাজবেন্ড খুব এগুলোর প্রতি শৌখিন, যে ছেলেকে সব ধরনের জিনিসের এক্সপিরিয়েন্স করাবে, যাতে ছেলে বড় হয়ে বলতে পারে আমার বাবা সব কিছুই আমাকে করিয়েছে, মাশাআল্লাহ। তো সেখান থেকে কিছুটা সময় ছবি টবি তুলে আমরা চলে গিয়েছি এই তো নূরজাহান টি গার্ডেন। নূরজাহান টি গার্ডেনটা অসম্ভব সুন্দর। আমরা একটা ভুল করেছি, যেটা আপনাদেরকে উল্লেখ করে দিই, আমরা সিএনজি নিয়ে ঘুরেছি, যেটা সিএনজি লোক বলেছে যে আমরা যদি জিপ গাড়িতে ঘুরি তাহলে গরম লাগবে। আমরাও ধারণা করেছি গরম লাগবে, সে খুব প্রেশারাইজ করেনি, বাট তার কথায় পড়ে গিয়েছিল। আপনারা গেলে আপনারা চেষ্টা করবেন যে জিপ গাড়িতে ঘোরার জন্য, সেটা আপনার খুব ভালো লাগবে। যদিও আমরা লাস্টের দিন জিপ গাড়িতে ঘুরি। এই তো আমরা চলে আসলাম আমাদের সেকেন্ড যে রিসোর্ট, যার নাম নভেম ইকো রিসোর্ট, এটাতে আমরা ঢুকে গিয়েছি। এন্ট্রির গেটের মধ্যে আমাদের বুকিং যে নামটা ছিল সেটা বলতে হয়েছে। ঢোকার পর আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে, ওয়েলকাম ড্রিঙ্কটা খুব রিফ্রেশিং ছিল। তারপরে আমাদের যে প্রসেসগুলো, ওদের যে নিয়মকানুন সব কিছুই আমরা দিয়েছি, ভোটার আইডি কার্ড সব কিছুর একটা এন্ট্রি দেওয়া লাগে। এই তো নভেম ইকো রিসোর্ট। এখানে আসলে সময় স্বল্পতার কারণে খুব সুন্দর যে মানে ভিডিওগুলো আমি ভালো করে দিতে পারিনি, আর একটু ক্লান্ত ছিলাম তেমন আমি নেও নি। তো আপনি যখন নভেম ইকো রিসোর্টে নামবেন, এটার যে ফার্স্ট লুক আপনাকে খুব বেশি ইমপ্রেস করবে, খুব ভালো লাগবে আপনার কাছে। ওদের যে বাহিরের যে এনভায়রনমেন্টটা, যে লুকটা, এটা আসলেই সুন্দর। তো আমরা ভিতরে গিয়েছি। আমরা যেহেতু খুব কম সময়ের মধ্যে রিসোর্টটা বুকিং দিয়েছি, সবার লাস্টে এই রিসোর্টটা বুকিং দিয়েছে, আমরা ভালো রুমগুলো পাইনি।
যদিও যে রুমে থেকেছি ভালো না এমন না, রুমের যে বাইরের এনভায়রনমেন্ট ছিল, আমরা আসলে মাটির ভিলা দিয়েছি, সেটা এসি ছিল, মাটির হলেও এসি ছিল, এটার বাইরের যে ভিউটা বারান্দা থেকে সেটা খুব সুন্দর। বাট আমি একটু আপসেট হয়েছে ওদের ভিতরটা, ওদের যে চার্জ একটা রুমের সেই অনুযায়ী ওদের ভিতরটা ইচ্ছা করলে ডেকোরেশনটা আরও অনেক বেশি সুন্দর করতে পারতো। আমি যেহেতু প্রথমে অরণ্যের দিন রাতিতে থেকেছি, ওইটা রুমের যে এনভায়রনমেন্টটা ছিল মানে রুম থেকে বের হতেই ইচ্ছে হচ্ছিল না ওই রকম। বাট এটা রুমের ভিতরে এনভায়রনমেন্টটা আমাকে অনেকটা আপসেট করেছে। তাছাড়া যেটা আসল বিষয় হলো আপসেট করেছে ওদের সার্ভিসটা। আমি দেখেছি যে ওদের রুমের মধ্যে অনেক লিকেজ ছিল, ওদের ফ্যানে একটু সমস্যা ছিল, ওদের রেগুলেটরের সমস্যা ছিল, ওদের ওয়াশরুমের যে মানে কমোডের পাশে যে পাইপ ছিল সেটাতে সমস্যা ছিল, বারবার ফোন দিয়ে কমপ্লেন করতে হয়েছিল, যেটা আমার কাছে খুবই বিরক্ত লেগেছে। কারণ ওরা এখানে টুরিস্টরা আসবে, একটা ভালো অ্যামাউন্ট ওদের রুমের পিছনে ইনভেস্ট করছে, ওদের উচিত প্রতিদিন প্রতিটা টুরিস্ট যাওয়ার পরে ওদের রুমটা একদম পারফেক্ট আছে কি না আরেকজনের জন্য সেটা চেক করা। তো আমরা দুপুরে চলে গিয়েছি ওদের ডাইনিং এরিয়াতে। তো আমরা ফোন দিয়ে ওইখানে গিয়ে ফোন দিয়ে আমরা ওদের খাবার অর্ডার করেছি। এখানে আবার বাইরের কোনো খাবার অ্যালাউ না, মানে এখানে কাছাকাছি নেই, আপনি বাইরে গিয়ে খেতে পারবেন বাট কাছাকাছি নেই, একদমই কাছাকাছি নেই, মোটামুটি কাছাকাছিও নেই, তাই ওদের নিতে হয়। এই জন্য আরেকটা সমস্যা হলো ওদের ফুডটা কোয়াইট এক্সপেন্সিভ, খুব বেশি না বাট কোয়াইট এক্সপেন্সিভ। ওদের আইটেম অনুযায়ী ওদের দামটা একটু বেশি আমার কাছে লেগেছে, বাট ফুড কোয়ালিটি কোয়ান্টিটি সেটা বলতেই হবে নিঃসন্দেহে খুব ভালো, রান্নার মানে টেস্ট খুবই ভালো। আমরা এই প্যাকেজগুলো অর্ডার করেছি, এখানে আলুর ভর্তা ছিল, শুটকির ভর্তা ছিল, তারপরে মুরগি ছিল, ডাল ছিল, সবজি ছিল, ওদের খাবারের মান খুব ভালো। এটা হলো সন্ধ্যার ভিউ যেটা, এটা আসলে খুব সুন্দর, মানে মাশাআল্লাহ খুব সুন্দর। ওরা লাইটিংটা খুব সুন্দর, পুলের ভিউ তো অলওয়েজ সন্ধ্যার পরে ভালো থাকে। আমরা আসলে পুল ওপেন সবার জন্যে, সবাই ইউজ করতে পারবে পুল, তো আমরা ইউজ করি না। আমার হাজব্যান্ড আর আমার ভাইয়া ছিল, ওনারা ইউজ করেছে। আমার ছেলে ঠান্ডা ছিল বিধায় আমি যাইনি, কারণ আমি গেলে আমার ছেলেও বায়না করবে, তার খুব শখ ছিল সুইমিং পুলে যাওয়ার। এই তো এটা সুইমিং পুলের পাশ থেকে একটু নিচের দিকে একটা জায়গা, সেখানে আমরা বসেছিলাম। তো আমার ছেলের কিছুটা শখ পূরণ করার জন্য সন্ধ্যার দিকে ওকে একটু সুইমিং পুলে পানি টাচ করতে দেওয়া হলো। মাশাআল্লাহ আমার ছেলে খুব মানে আমাদেরকে খুব বেশি সঙ্গ দিয়েছে, সে এতে অনেক খুশি হয়ে গিয়েছে আর বায়না করেনি। তো এখান থেকে আমরা একটু উপরে ওঠার সময় এই তো দেখছেন খরগোশ, এটা সিঁড়ির নিচের দিকে আছে, অনেকগুলো খরগোশ ছিল, ওদের সাথে আমার ছেলে একটু খেলাধুলা করেছে, ওদের এনভায়রনমেন্ট ভালো ছিল। রাতে আমরা আর ভারী খাবার খাইনি, তাই হালকা পাতলা খাবার অর্ডার করেছি। আমরা স্যুপ অর্ডার করেছি, আমার ছেলের জন্য স্যান্ডউইচ আর চাউমিন অর্ডার করেছিলাম 2টা, বাট ওদের চাউমিনের কোয়ান্টিটি যে এত বেশি থাকবে আমরা বুঝিনি, একটা দিলেই হতো। আমরা একটা ওই সবাই মিলে খেতে পারিনি, আর একটা তো ধরাই হয়নি। এটা রুমে এসে আমি নিজে এই কফি একদম ফুম ফুম করে হোটেল স্টাইল করেছি। ওরা কমপ্লিমেন্টারি কফি প্যাকেট দিয়েছিল, সেটাকে আমি কষ্ট করে সবাইকে দিয়েছি। তো এটা একদম সকাল ভোরবেলা আমি ভাবলাম যে ঘুম থেকে সবাই ঘুমের মধ্যে থাকতে থাকতে দেখি যে একটু কুয়াশার যে ছোঁয়াটা সেটা নিতে পারি কি না, কারণ অরণ্যের দিন রাত্রিতে আমার আসলে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিলো। সেইখানের সকালের ভিউটা খুব সুন্দর ছিল, যার কারণে আমি খুব মিস করে ফেলেছি, তাই এখানে আর মিস করিনি। এই তো আমরা চলে এসেছি সকালবেলা ডাইনিং এরিয়াতে। আমাদের প্যাকেজের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, যেটা একটা বুফে স্টাইল ছিল। ওদের ব্রেকফাস্টটা আমার কাছে ভালো লেগেছে, ওদের খাবারের মান আর যে আইটেমগুলো ছিল ভালোই ছিল। তো এখান থেকে আমরা চা খেয়ে আমরা চলে গেছি একটু রেডি হয়ে, এটার ভিতরে আমরা একটু ফটো সেশন করব। তো আমি শাড়ি পরার খুব ইচ্ছা ছিল, শাড়ি নিয়ে গিয়েছিলাম। অরণ্যের দিন রাতিতেও পরার ইচ্ছা ছিল, সেখানে সময় পাইনি, তো এখানে এসে করেছি। তো আমি আমার শাড়ির কালারের সাথে ফুল পেয়ে গিয়েছি, তো এটা ছিঁড়ে আমি মাথায় গুজিয়ে নেব। তারপর আমরা এখানে শাড়ি পরে ওদের বিভিন্ন স্পটগুলো, যেখানে ছোট ছোট জায়গা, সুন্দর জায়গা, এগুলোতে গিয়ে আমরা ছবি তুলেছি। এখানে একটা দোলনা ছিল, দোলনাটাতে উঠেছিলাম। তো এই তো মানে ঘুরতে আসা, রিসোর্টে আসার মানে হলো রিসোর্টের যে সুন্দর সুন্দর এনভায়রনমেন্টগুলো, যে জায়গাগুলো, সেগুলোতে সময় দেওয়া। আমি একটা ভুল যেটা বলতে চাই হলো যে শ্রীমঙ্গলে আসলে আপনারা টার্গেট রাখবেন যে বেশিরভাগ সময়টা আপনারা রিসোর্টের মধ্যে দেওয়ার জন্যে। তারপর একটা দিন যেদিন চেক আউট হয়তো বা করে নেবেন, সেই দিন আপনারা বের হবেন। শ্রীমঙ্গলে যে জায়গাগুলো আছে সব জায়গায় আসলে ঘোরার দরকার হয় না, আপনারা সবগুলো জায়গা
যে গাড়ি নেবেন সে গাড়ির সাথে বলে নেবেন যে অল্প অল্প সময় আপনাদের যাতে ঘোরায়। আপনারা খুব চেষ্টা করবেন জিপ গাড়িতে ঘোরার জন্য। জিপ গাড়ির রাইডটা খুব বেশি এনজয় করবেন, সিএনজিতে না ঘোরাটাই বেটার হবে আমার মতামত। তারপর আমরা ওইখান থেকে বের হয়ে আমরা জিপ গাড়ি আজকেই চলে যাব। জিপ গাড়ি আমরা বুক করে রেখেছিলাম, আমরা ওইখান থেকে চেক আউট করে ফেলেছি দুপুরের দিকে। তো আমরা এখানে ছোটোখাটো যে জায়গাগুলো বাকি ছিল সেখানে ঘোরাঘুরি করছি। তো আমরা চলে যাচ্ছি গলফ ক্লাবে। আমরা ওইখানে গোল্ফ ক্লাবে শুনলাম সুন্দর, বাট আমরা গোল্ফ ক্লাবের একটু ভিতরের দিকে গিয়ে পুরোপুরি যাইনি। আমি অনেক দূর থেকে দেখে মনে হচ্ছিল যে শুধু শুধু গোল্ফ ক্লাবে গিয়ে কী লাভ, ঢাকায় তো গোল্ফ ক্লাবের অভাব নেই, ওইখানে গিয়ে কী করবো, এর থেকে ভালো এই সময়টা আমরা জিপ গাড়ি দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবো। আমাদের ভুল হয়েছিল, নূরজান টি গার্ডেনটা জিপ গাড়ি দিয়ে ঘোরার দরকার ছিল। তারপর আমরা চা কিনতে চলে এসেছি, চা পাতা কিনে নিয়ে যাব। তো আসল কথা হলো কি, আমি দেখলাম সিলেট হোক শ্রীমঙ্গল হোক, চায়ের দেশে চা পাতা আপনি ওদের উপর বিশ্বাস করে না কেনাটাই ভালো। আমরা যে দোকান থেকে যে চা পাতাগুলো কিনি সেটাই বেটার, যতই ভালো বলুক আসলে ততটা ভালো হয় না। আমরা যেমন ইস্পাহানি খাই বা তাজা খাই, ওইগুলার কাছাকাছি মানের ওইগুলার চেয়ে বেটার হয় না। আমি এতবার সিলেট থেকেও কিনেছি, আমি বেটার পাইনি। তো এই তো আমাদের ছোটোখাটো সামনে যে চা বাগানগুলো পড়ছিল সেগুলোর মধ্যে একটু নামলাম, ফটো সেশন করেছি। তো করার পরে আমরা চলে এসেছি বিকেলবেলা একটা স্টেশনের পাশেই পানসি রেস্টুরেন্ট, এখানে আমরা দুপুরে খাবারটা খেলাম। তারপর ট্রেনে উঠে গেলাম, আমাদের ঢাকায় চলে আসার পালা, আমাদের ট্যুর শেষ। এখানে একটা মামা বেহালা নিয়ে এসেছে, ওনার গান অনেকক্ষণ শুনেছি, খুব ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ। খুব সুন্দর একটা ট্যুর দিয়ে এসেছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।